ভোলা বরিশাল সেতু দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী সেতুর পথে বাংলাদেশে এবার নির্মিত হতে যাচ্ছে পদ্মা সেতুর তুলনায় প্রায় ১.৫ গুণ দীর্ঘ ভোলা বরিশাল সেতু। প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে পদ্মা সেতুর চেয়ে কম। আগামী জানুয়ারি মাস থেকে এর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। দেশের দীর্ঘতম সেতু হিসেবে বিবেচিত এই অবকাঠামোর সম্ভাব্য ব্যয় হবে প্রায় ১৭,০০০ কোটি টাকা, যা পদ্মা সেতুর তুলনায় প্রায় অর্ধেক। বর্তমানে পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার, অথচ নতুন প্রস্তাবিত সেতুটি হবে প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ। ভোলা ও বরিশালের মধ্যে কালাবদর ও তেঁতুলিয়া নদীর উপর নির্মিতব্য সেতুর মোট দৈর্ঘ্য হবে ১৬.৩৬ কিলোমিটার, যার মধ্যে মূল সেতু অংশ ১০.৮৭ কিলোমিটার এবং বাকি অংশ সংযোগ সড়ক হিসেবে কাজ করবে। ৪ লেন বিশিষ্ট এই সেতুর মাধ্যমে ভোলার গ্যাস ও বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। প্রকল্পটির মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৭,৪৬৬ কোটি টাকা। সরকার ইতিমধ্যেই জাপানি একটি কোম্পানির সঙ্গে আলোচনা শুরু করেছে। অর্থায়নের সম্ভাবনাও উজ্জ্বল, তবে জাপান সহযোগিতা না করলে কোরিয়া বিকল্প হিসেবে রাখা হয়েছে। কোনো উৎস থেকে অর্থায়ন না পেলেও সরকার নিজস্ব অর্থে প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। দীর্ঘদিন ধরে ভোলাবাসী এই সেতুর দাবিতে আন্দোলন করে আসছিলেন। গ্যাস, খনিজ ও কৃষিভিত্তিক এই জেলার অর্থনীতিতে বড় অবদান থাকলেও অবকাঠামো উন্নয়নে পিছিয়ে ছিল। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা এসেছে, সেতুর নির্মাণ শুরু হচ্ছে আগামী জানুয়ারিতে। ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, যেটির সঙ্গে মূল ভূখণ্ডের কোনো সরাসরি সড়ক যোগাযোগ নেই। নদীপথই এখানকার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। বরিশাল থেকে ভোলার ভেদরিয়াত যেতে লঞ্চে প্রায় ২ ঘন্টা লাগে। এরপর ভোলা সদর যেতে লাগে আরও আধা ঘন্টা। ফলে যাতায়াতে প্রচুর সময় ও খরচ হয়, যা অর্থনৈতিক প্রবাহে বাধা সৃষ্টি করে। ভোলা জেলা খনিজ সম্পদে সমৃদ্ধ। একের পর এক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে এখানে। রয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যার বর্তমান উৎপাদন ক্ষমতা ৫০০ মেগাওয়াট, যা জেলার চাহিদার চেয়ে অনেক বেশি। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়, যা দেশের অন্য জেলাগুলোর চাহিদা পূরণে সাহায্য করে। ইলিশের জন্য বিখ্যাত এই জেলা থেকে প্রতি বছর আহরিত হয় ১.৫ থেকে ২ লক্ষ মেট্রিক টন ইলিশ, যা দেশের মোট উৎপাদনের ৩০%-এরও বেশি। শুধু ইলিশ নয়, অন্যান্য সামুদ্রিক মাছ এবং শুটকি উৎপাদনেও ভোলার অবস্থান শীর্ষে। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা ভোলার সম্ভাব্য স্থান ঘুরে দেখেছেন এবং মাঠ পর্যায়ে আলোচনা করেছেন। এতে জানা যায়, সরকার এই সেতু নির্মাণে আন্তরিক এবং দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর আগে বিভিন্ন সরকার এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছে, কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু কাজ শুরু হয়নি। এবার প্রথমবারের মতো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়েছে। সেতুটি বাস্তবায়িত হলে এটি হবে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী সেতু, যার দৈর্ঘ্য হবে ভারতের ৯.১৫ কিলোমিটার দীর্ঘ ভূপেন হাজারিকা সেতুর চেয়েও বেশি।